যদি আপনি গুজব পছন্দ না করেন কিন্তু সত্য জানতে চান তাহলে মুহাম্মদ এবং ইহুদিদের সম্পর্কে আসল উৎসগুলো কি বলে তা আপনার শোনা উচিত। অনেকে একটি ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলেন। এখানে সাপোজেডলি প্রফেট মুহাম্মদ ইহুদি জাতির পতনের ভবিষ্যৎবাণী করেছিলেন। কিন্তু ইসলামিক সূত্রগুলো আসলে কি বলে? ঐতিহাসিকভাবে প্রফেট আরবের ইহুদি গোত্রগুলোকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, শান্তি ও নিরাপত্তার প্রস্তাব দিয়েছিলেন। কেউ কেউ গ্রহণ করেছিলেন, কেউ প্রত্যাখ্যান করেছিলেন। ইয়ার ফলে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এটি কোনো পূর্ব নির্ধারিত পতন ছিল না, বরং স্থানীয় সংঘাত ছিল। কুরআন ও হাদিসে সমস্ত ইহুদিদের বিরুদ্ধে কোনো সামগ্রিক ভবিষ্যৎবাণীরও কথা উল্লেখ নেই। প্রকৃতপক্ষে একজন ইহুদি সমর্থক রাবি মুখাইরিক মুসলমানদের সাথে যুদ্ধ করেছিলেন এবং প্রফেট তাকে ইহুদিদের মধ্যে সেরা বলেছিলেন। পরবর্তী মুসলিম শাসনামলে ইহুদিদের সুরক্ষিত সংখ্যালঘু হিসেবে দেখা হয়েছিল। এখানে শান্তিপূর্ণ সময় এবং খারাপ সময় উভয়ই ছিল। সুতরাং তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ। ইহুদিদের পতনের কোনো স্পষ্ট ভবিষ্যৎবাণী নেই, শুধু পছন্দ এবং ঘটনা দ্বারা গঠিত ইতিহাস আছে।